বাপটাকে কে মেথর বলে ডাকবেন? ও মেথর আব্বা, এদিকে আছে মেথর আব্বা, শোনো মেথর আব্বা, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, ঠিক না? সব নবীরা ছাগল চড়িয়েছে, আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি ছাগল চড়াই নাই। নবীদের রাখাল বলবেন, কথা বলে না, রাখাল বলবেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাদাম, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবারা যখন ওয়াজটা বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু ফেরেন, হুজুর আমাদের দিকে একটু ফেরেন। ও তোমাকে রাইনা শব্দ খারাপ, ইহুদি কাফেররা রাখালকে ডাক দিত, রাখালকে তারা বোঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। ও তোমাকে কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বোলাবো, আল্লাহ পাক শিখিয়ে দিলেন। ও কোন রাসূলুল্লাহ, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমাদের দিকে একটু ফেরে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। লা তাকুলু রাইনা, খবরদার আমার বন্ধুকে আর রাইনা বলে ডাকবে না। ইহুদিরা রাখালকে বলতো রাইনা, আর সাহাবারা নবীকে ডাকে হুজুর আমাদের দিকে ফেরেন। নবী পাককে আল্লাহ বলছেন কোরআন শরীফ দিয়ে, আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, কি বলবে, ওকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে বলো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাদের দিকে ফেরেন, চলে বলো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয় না ইহুদিরা রাখালকে শব্দ বলতে বলে। আল্লাহ পাকের এমন একটা নবী নাই যিনি বকরি চড়ায়, বকরি চড়ায়, বকরি চড়ানো হলো নবীদের সুন্নাহ, জোরে বলুন। আর নবীদের করে রাখাল বলবেন, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। কোন শব্দ যখন চয়ন করবেন জানার দিকে লক্ষ্য করে চয়ন করবেন, জানার দিকে লক্ষ্য করে শব্দের ভাষা পরিবর্তন হয়ে যাবে, শব্দ পাল্টে যাবে। জানার দিকে লক্ষ্য করে শব্দটা বলবেন, জানার দিকে তাকিয়ে শব্দ বদলাতে হবে, শব্দটা পাল্টে নিতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফ সূরা তাওবা, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রাসূলের প্রতি কুৎসা রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব। কারা? যারা নবীর প্রতি কুৎসা দেয়, নবীরা ভিখারির বাচ্চা। এই শব্দটা নবীর প্রতি কুৎসা, নবীর প্রতি একটা অপবাদ। আল্লাহ কোরআনে সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, তাদের উপর কঠিন শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না। দেখুন উলামাদের জবান থেকে শোভা পায় না, ভুল হয়ে গেছে বলছেন, স্লিপ আউটটা হতেই পারে, হয়ে যায়, তওবা করে না, কি আছে উম্মতের মধ্যে শান্তি আসবে, এই দলাদলি বন্ধ হবে। তওবা করে প্রকাশ্য, প্রকাশ্য গুনার প্রকাশ্য। তো আমি আবার বলছি, আমার আল্লাহ সাক্ষী, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আমি একজনকে ব্যক্তি করে বলছি না, একজনকে ইন্ডিকেট করে নয়। যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমার ওয়াজের জীবনে, আমার জন্য অন্যায়, আমার জন্য অন্যায় যদি হয়ে থাকে বলবেন
ধরিয়ে দেবেন, তওবা হবে, কি আছে? আল্লাহ আল্লাহ রাসূলকে ভুল করলে কেন তওবা করব? আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানলে ভুল করলে কেন তওবা হবে না? আবার এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে, নোংরা ভাষা আবার বলে দিচ্ছে, ওটাও তার জন্য উচিত না। এগুলো বলতে গিয়ে এমন শব্দ চয়ন করছে যেটা জবান থেকে শোভা পায় না। কেন বললেন? তাহলে একজনের খারাপটাকে আপনি বলতে গিয়ে নিজেও তো খারাপ কিছু শব্দ বলে দিলেন, এটাও উচিত না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়ে দিলেন 19তম হিজরিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দিতে। খ্রিস্টানদের বাদশা বলেছে পেলে জিন্দা আনবে, ওনাকে খ্রিস্টানদের বাদশা সামনে নিয়ে গিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেব। হুজুর জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না অন্তর থেকে। জোরে বলো সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের বাদশা পারস্য। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধি ও বিচক্ষণ, তোমাকে একটা অফার করছি। এই যে আমার রাজত্বটা দেখতে পাচ্ছ, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, আর আমার যে মাল আছে সম্পদ, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছেন গোটা আরবও যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? হুজুরের হাতে শিকল বেঁধে দিল। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপ জানাব, টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে হুজুরের পায়ের কাঁধে, হুজুরের গায়ের কাঁধে তীর কানা চড়তে লেগে দেয়, যাতে হুজুর ভয় খেয়ে যায়, ইসলাম কানা ছেড়ে দেয়। হুজুর ভয় খেলেন না, টেনে টেনে একটা কড়ার কাঁধে নিয়ে গিয়ে কড়াতে তেল টেনে দিয়ে টকবক করে ফোটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না। টেনে টেনে কোরআন দিকে আগিয়ে নিয়ে যায়, কোরআন দিকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়াতে লেগেছে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের কাছে জানতে চাইলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহ, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদছো, তুমি ইসলাম ছেড়ে দেবে মরণের ভয়ে? না না, আমি মরণের ভয়ে কাঁদছি। তাহলে কাঁদো। আমি কাঁদছি আল্লাহর কাছে আফসোস করে। কেন? আমার একটা জীবন এখনই গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আমার আফসোস হয় আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এই গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, দুঃখ হতো না। জোরে বলে। খ্রিস্টানদের বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি নীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেলে ছেড়ে দেবো।
সম্মান করে একটা চুমা খেতে হবে। হুজুর বললেন চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করে দেন সবাইকে ছাড়তে হবে। বললেন না, আজ ওরে বলা গেল না। বাদশা শর্ত মেনে নিল, সমস্ত মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা দিয়েছিল। ফারুক আজমের কাছে গেলে সমস্ত ঘটনা বললেন। ওমরে ফারুক বললেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম, শুরু আমি ওমর আমি খেয়ে প্রথমে করে দিলাম। মুসলমানদের জন্য উচিত তোমার মাথাতে একটা চুমা খাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট, দিনের জন্য সাহাবাদের কি মেহনত। দাবি করলে হয় না মানি, দাবি করলে হয় না মানি, মন দিয়ে মানে। আগামী পরশুদিন মসজিদে গেলে বাপ রে বাপ জায়গা হচ্ছে না। পুকুর বাজার মসজিদে কয়েকবার মাগরিবের নামাজটা পড়তেছি, জায়গা হয় না। মাগরিবের নামাজ মাশাআল্লাহ এত মুসল্লি আলহামদুলিল্লাহ, জায়গা হয় না। শুক্রবার মসজিদগুলিতে জায়গা হয় না, বাইরে চট বিছিয়ে নামাজ চলছে। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজ এত নোংরামিগুলি বাড়ছে কি করে? সবই যদি আল্লাহ বলো, সমাজে এত খারাপ কাজটা বাড়লো কি করে? বলেন আপনি বলেন। দিনের দিন দিনের দিন সমাজে দাস বেড়েই চলেছে। দাস বোঝে 5 জন খেললে 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজ দাসে ডুবে গেছে। যে ফোনে সব দাস খেলা উঠেছে, ফোনে যুবক যুবক ছেলে ফোনে খেলছে এখন। আরে বন্ধ হয়, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেলে, জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। কাফের গুলি মাঝে মাঝে আমাকে মেসেজ দেয়, রামি সার্কেল জঙ্গলি সফটওয়্যার গুলি না। ফ্লিপকার্টে মাল কিনে, ফ্লিপকার্ট বলে একটা সফটওয়্যার মাল কিনে দেখে, মাল কেনার পরে একটা কুপন দেয়, কুপনটাকে ক্লিক করলে দিয়ে দেয় রামি সার্কেল এত বোনাস পাবেন আপনি। ওই ওখান থেকে যদি খেলেন বা সফটওয়্যারটা লোড করে, দেখেছেন? মাঝে মাঝে আমাকে ফোনে মেসেজ দিচ্ছে, আপনার এই নাম্বারে 5000 বোনাস জড়ো হয়েছে। কত বড় কাফের দেখেছেন? কাফের গুলো আমাদের বাড়ির যুবকগুলিকে ধ্বংস করছে। এই ফোনের লোভ দিয়ে খালি মেসেজ পাঠাচ্ছে, এত বোনাস, এত বোনাস, এত টাকা আপনার ফোনে, এত টাকা আপনার এই নাম্বারে। নাউজুবিল্লাহ বলেন। জোরে হলো আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস করে ফেলে। ছিপ দেন, ছিপ মাছ ধরে। আমি আসলে আপনারা বিরক্ত করলেন আপনারা। আমাদের এই জিয়ারুল আমার ভাই, এই ফলের দোকান মাঝে মাঝে রাত্রি এসে দাঁড়ায়, জানেন তো? আমার গোটা ফ্যামিলি দাঁড়ায় এখানে। দাঁড়ালাম, এসব ভাই করে যুবকগুলো গিয়ে ধরেছে, একটা জলসা ডেট দিতে হবে। প্রোগ্রাম একটা ছিল অনেকটা দূরে, ডেটটা চেঞ্জ হয়েছে একটা অনেক মাস আগে, নতুন নয়। তাই 8 ফাল্গুন দিলাম। আমি আসলে আপনাদের কষ্ট হয়ে গেল, আমি আসলে রাগ করলে নারে তাকবীর এতে আওয়াজ হয় না। ঘটপুকুর শহর রাস্তার গায়ে এতগুলো যুবক, এত মানুষ প্যান্ডেল ছাপিয়ে দেয়, তাকবীর দেয় না, গলায় কিচ্ছু নাই, সব এসে জায়গা দখল করে বসে গেল, তাকবীর দিতে পারে না। নারে তাকবীর। যুবকগুলো গলায় জোর নাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সমাজে ছিপ ফেলে, ছিপ ছুঁড়ে দিয়ে, বংশীদের টোপ লাগিয়ে ছুঁড়ে দিয়ে, এটা কি ভাসে, ওটাকে কি বলে বলে তো? ফতনা, ফতনা, ফতনি বলে না? বড় পারা ময়ূরের বালক হইল গুড়িয়ে গুড়িয়ে এত বড় ফতনা ফতনিটাকে এইটুখানে জিয়ে রেখেছে। মাছ খেলে আবার ওরা কাঁপে, কথা বলে না? আমাদের সমাজ ঠিক ওই রকম সুদে ডুবুট কাটছে। কত বড় ফতনা ডুবে এইটুখানি জেগে আছে, সমাজ আমাদের সুদে ডুবে ভালো এইটুখানি জেগে আছে।
তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে দু চারজন বাড়ছে আবার। বললেন না, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা শুরু করেছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলেন আপনি। বাড়ির মেয়েগুলো সব দল করে সমিতি খুলেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? ছেলেরা ভালো হয়, মুরব্বীরা ভালো হন, মায়ের আমার বোনেরা হাত জোর করে বলি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরের মধ্যে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখছেন না নামাজ পড়তে মজা নাই, দেখছেন না রোজা রাখছি মজা নাই, দেখছেন না তাসবিহ পড়ছি মজা নাই, দেখছেন না জিকির করছি মজা নাই। কারণ আমাদের মনটা হয়ে গেছে নোংরা। হারাম খেয়ে আর হারাম খেয়ে ইবাদতের মজাটা নষ্ট হয়ে গেছে। হারাম খেয়ে ইবাদতের স্বাদ ধ্বংস করে ফেলেছে। ওজন্য ইবাদতের মজা লাগছে না। ঠিক বলছে না ভুল বলছি? পড়তে হয় পড়ি, যেতে হয় যাই, রাখতে হয় করতে হয় করি, মজা নাই। একটাই কারণ হারাম খেয়ে ফেলেছে, সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে, লটারিতে ছেয়ে গেছে। লটারি ব্যাপারটা নেই, কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। মুরব্বি চুলদারি সাদা হলো, ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, বড় ছোট্টপাড়া বাজার নয়, বড়পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরের কথা, ছোট্টপাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো প্রায় রাত, সকাল বিকাল দুপুরে রাস্তাতে যাওয়া আসা করি। রাত 3টের সময় দেখি ইঞ্জিল ভ্যান সব ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাছের সেই হাঁড়িগুলো গেলে বিক্রি করতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাত দুপুরে দেখি ইঞ্জিল ভ্যানে সবজি লোড করে বিক্রি করতে যাচ্ছে। কত দূর! পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে গেল। আল্লাহ পাক দুটো বরকত দিলেন হালাল মালে, পকেটটা একটু উঁচু হয়েছে, মাথা কাজ করে না। রাজমিস্ত্রি কাজ করে, 5 তলা বিল্ডিং এর আউটসাইডে প্লাস্টার চলছে। আহা, ভাড়া করে সেফটি বেল বেঁধে সেই 5 তলার মাথায় প্লাস্টার চলছে আউটসাইড। চৈত্র মাসের বেলা 11টা 12টা 1টার সময় রোদ, মাথার ঘিনু যেন ফুটছে দুটো পয়সার জন্য। আগামী মাস রোজা, আগামী মাসে রোজা আরবি এটা শাবান, এরপরে তো রমাদান। রোজা রেখে প্লাস্টার করছে দুটো পয়সার জন্য। রোজা রেখে জমিতে খাটছে দুটো পয়সার জন্য। রোজা রেখে রাজমিস্ত্রির কাজ করছে, কাঠের কাজ করছে, সবজির ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, রোজা রেখে দুটো পয়সার জন্য। রোজা রেখে গাড়ির কাজ করছে, মেকানিক্যাল কাজ, রক্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, দুটো পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো মালে বরকত দিলেন, পকেটটা উঁচু হয়েছে। আমাদের ভাই বোনেরা মাথা কাজ করে না, ওখান থেকে বার করে সন্ধ্যার পরে বাজারে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলাতে রাগ করছেন আপনারা? বলেন কে বলবে? বলেন আপনি এখন বলবে কি? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছেলেগুলোকে ভালোবাসাতে কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে হবে না, হবে না। তাড়িয়ে দিলে তো হয়ে গেল। বলেন আপনি সমাজের 16 আনার কবরস্থানটাকে দেখে আসেন, সব বংশের মুরব্বীগুলো কাতারতে বসে আছে না শুয়ে আছে? বলে সব শুয়ে আছে কাতারে কাতারে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ও পানি হলে কাছে গিয়ে দেখবে কবরের নিচে পানি জমে আছে। পানি একদিন আমরাও কিন্তু তানাদের পাশেই শোবো, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? মরণকে ভয় লাগে না? কে বললো বুড়ো হলে মরবেন? মিথ্যা কথা বলা, মৃত্যুর কোনো বয়স হয় না। 2 দিনের বাচ্চা বলে জন্ডিস হয়েছে। আহা, দেখেন তো 2 ঘন্টার বাচ্চা ফুসফুসে ওর একটু ফুটো হয়ে গেছে। আহা, 5 মাসের ছেলে বলছে নিউমোনিয়া হয়ে গেছে। ও 4 দিনের ছেলে বলে
রক্তের মধ্যে জার এসেছে, ক্যান্সারের জার। আহা, 3 মাসের ছেলে বলে থ্যালাসেমিয়া হয়েছে, রক্ত শুকিয়ে যাচ্ছে। মৃত্যুর কোনো বয়স হয় না, মরণের কোনো বয়স নেই। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আল্লাহকে ভয় করে নোংরা থেকে ফিরে আসে। হাত জোর করে বলি ভালো হয়, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবছি তা নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পরে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের যুবক ভাইগুলির আল্লাহ মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মাগুলির বোনগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दोला कौन बना, मेरा जिका दोला कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तो कीरे शाह उमर, क्या है तो कीरे शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श जमीन क्या अर्श बरी, क्या फर्श जमीन क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दोला कौन बना, मेरा जिका दोला कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा जिका दूल्हा कौन बना मेरा जिका दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি জোরে বলুন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন as-salatu mi'rajul mu'minin নামাজ হলো আল্লাহ পাকের দরবারে মুমিনদের জন্য মিরাজ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো নামাজ জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বান্দা বান্দি যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময় জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ নামাজি হয়ে যায় ভাইয়েরা যুবকেরা তরুণরা নামাজি হয়ে যায় আমার মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা নামাজি হয়ে যায় নামাজ চেপে বসতে জায়গা হচ্ছে না বলছে পিছনে ভাই কিছু দাঁড়িয়ে আছে বলছে একটু আগে আসে ফাঁকা জায়গা কোনো পূরণ করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া করব আপনাদের বিরক্ত লাগে তাহলে একটু আগিয়ে আসে যুবক ভাইগুলো আসে এটাকে দেখে মনে হয় আপনাদের শত্রু মনে হচ্ছে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের শত্রু তাহলে আসেন আগে আসে কথা বলে শত্রু আসে সবাই আগে আসে যুবক ভাইগুলো সামনে আসে তো আগে আসে পিছনে জায়গা পাচ্ছে না ঘটকপুকুর উত্তর ঘটকপুকুর মোল্লাপাড়া কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল করলো আলহামদুলিল্লাহ বলে জলে হলো না মারহাবা জলে হলো না নারে তাকবীর উত্তর ঘটকপুকুর মোল্লাপাড়া যুবক বৃন্দ নারে তাকবীর আমার ভাইয়েরা বাপজান বান্দা বান্দি যখন সিজদায় চলে যায় ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময় জোরে বলুন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবককে দেখবেন এই গরম পড়ে গেছে এখন দেখতে পাবেন এইটু গেঞ্জি পরে মসজিদে যায় কথা বলে না ঘটকপুকুর এলাকায় আছে এগুলো কে বলে এইটুখানে গেঞ্জি ওই ভাইটা যখন রুকুতে যায় রুকু লক্ষ্য করে দেখবেন গেঞ্জির নিচুটা চাপে টানে পিঠের কাছে উঠে গিয়েছে মিলিয়ে নেবেন সত্য বলছে না মিথ্যা বলছে গেঞ্জির নিচে টানে চাপে পিঠের কাছে উঠে গিয়েছে আর যে ট্যাক্সুট বা ট্রাউজার বা প্যান্ট যেটা পরনে ছিল ওটার কোমরে থাকে না রুকুতে গিয়ে চাপে টানে চিতরে নেবে গেছে বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা ফরজ তরফ করে ফেললেন ওনার নামাজ শেষ ওনার নামাজ বলে ধ্বংস হয়ে গেল নামাজ শেষ পারলেন ওইভাবে নামাজ পড়তে যেতে ভাইটার বিয়ে ঘটকপুকুরে মার্কেটিং করে মন ভরলো না কলকাতায় চলে গেল রাজাহাটে গিয়ে মার্কেটিং করছে ভাইয়ের বিয়ে জামা কিনছে আর মসজিদে গিয়েছেন এইটুখানে কিনছে ভুল হচ্ছে একটু ভুল হয়ে যায় সফরে আছেন অফিসে আছেন কাজে আছেন ট্রেনে আছেন রাস্তায় আছেন ওটা ভিন্ন বাড়ি থেকে খালি গেঞ্জি পরে নামাজ পড়তে যাচ্ছে এটা ঠিক না একটু ভুল হয়ে যায় একটা গোল জামা তৈরি করবেন গোল জামা কলার হবে না এই গোলগলা এই ঘন্টি করবেন ঘন্টি আর এই নেট হবে নিসফুস সাক হাঁটু আর পায়ের কাঁটের মাঝখানে কলার ছাড়া কলার হবে না গোল গলা এই ঘন্টি করবে আর এই নেট নিসফুস সাক হাঁটু আর পায়ের কাঁটের মাঝখানে একটা জামা করবে
সবাই একটা করে গোল জামা করবে, বলুন ইনশাআল্লাহ। বললেন আল্লাহুম্মা আমিন, জোরে হলেন আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান। কবে হবে এগুলো বলেন আপনি আমাকে? আমরা যে মুরিদ, আমরা যে মুরিদ, কবে হবে বলেন আপনি? ঠিক বলছেন না ভুল বলছেন? আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি যে ফারা পাঞ্জাবিতে নামাজ যাবে না, ভুল মানে করবেন, এটা আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো ভাই? ফারা পাঞ্জাবিতেও নামাজ যাবে, তবে আপনি মানে একটা হলো গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনারা আজমির শরীফে যাওয়ার ইচ্ছা আছে? আজমির শরীফে নাই? দরবারে ঢুকলে তো ফুরফুরিয়া ফুরফুরিয়া ফোন না গেলে দেখো চাদর নাই চাদর ফুরফুরিয়া যাও 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 পাহাড় থেকে জিয়ারত করো। কথা বলে না, দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। জোরে বলে, জোরে বলে। তারাকার পাহাড়ে গাড়ি থেকে নামার আগেই ডাকছে ফুরফুরিয়া ফুরফুরিয়া, इधर आओ इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो ना, आप ही की हुजूर ने बनाया, फुरफुरा शरीफ की हजरत ने खानका शरीफ बनाया। बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। आओ जाने का वो हम लोग को कुछ कुछ हादिया देके जाए, हमको पता है कि हमको मालूम है। अब फोन लगे लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करते, सिलसिला हक सिलसिला है। বলছে না ভুল বলছি? দেখে চিনে ফেলছে। এখন আবার আপনাদের এই ঘটকপুকুর এলাকায় ফুরফুরা শরীফের বদনাম করে, বলে ফুরফুরা শরীফে মারেফাতের কিছু নাই। কথা বলছে না। এখন নতুন করে আবার নতুন করে আবার বলে ফুরফুরায় মারেফত না, বলে ফুরফুরা শরীফে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবা হয় না। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন মারেফত সম্পর্কে, আপনি জানেন ফুরফুরা সব হয় না বলে দিন। এক এক সময় ছোট ছোট করে কিতাব দেয়া হয়েছে, ওই কিতাবে দুই তরিকার জিকির আছে, নিয়ম পদ্ধতি। প্রাথমিক জিকির ফুরফুরা শরীফে চিশতিয়া তরিকাটা আগে দেয়া হয়। চিশতিয়া তরিকা যারা সবক আমল করে জানেন, আমাদের পাশে খানকা শরীফ কলেজের পাশে আমার ভাইজান হুজুর আসে, পিজাদা আল্লাহ হাজ আমার ইমরান উদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর আসে না, আমাদের এরেন্ডা ডক্টর সাহেব এরেন্ডা কথা বলে না, বিরোধী করছে। আমাদের মাঝেরাইট পীরটাঙ্গা, মাঝেরাইট পীরটাঙ্গা মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, আমাদের ফুলবাড়ি আল্লাহ আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ, এই অদ্য এলাকায় তরিকাতের অনেক খেদমত করেছে। আজও লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আজও আছে দোতলা। কথা বলছেন না? লাউহাটি জিকিরে মুবাল্লিগ মিশন লাউহাটিতে আল্লামা আমাদের ফুলবাড়ি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ তানার দ্বারা আল্লাহ খেদমত করিয়েছে। জানেন ফুরফুরা শরীফের তরিকায় মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া নাই কেন? মিথ্যা বলছে, জানেন না? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানত। জানা নাই? কে বলেছিল আপনাকে? কলবে না আগুল দিলে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার ফায়েজ হবে না? কে বলেছে আপনাকে? কে বলেছিল আপনাকে? আপনাদের মনে আছে? আমার মনে আছে, সেই ভাঙর সবজি বাজারে আজ থেকে প্রায় 10-12 বছর আগে একটা সভা হয়েছিল, মনে না? আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। যদি বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। অদ্য চত্বরে আলেম উলামারা সবাই ছিলেন ভাঙর সবজি বাজারে। 8-10 বছর হবে কম বেশি, বলেন আপনারা, বেশি তো কম নয়। সেখানে হুজুরকে বর্ণনা করে একটা একটা করে বুঝাচ্ছিলেন। কেন মিথ্যা বলছেন? আপনি করছেন খেদমত, আলহামদুলিল্লাহ, হক যদি হয় করেন, খেদমত যদি হক হয় করেন। বিরোধী করছেন হক দরবারে, ফুরফুরায় মারেফত নাই, ফুরফুরায় কিছু নাই। আপনি জানেন
বেয়াদবি শিখেছেন, উচিত না। সংযত হন, জবানে লাগাম লাগান, জবানে লাগাম লাগান। যাতা নামের আগে লাগিয়ে দিলেই হলো, যাতা লাগিয়ে দিলেই হলো। জবানে লাগাম লাগান। নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় চেঞ্জ করলে, নিজের পরিচয় বদলালে তার উপর আল্লাহর লানত হয়, তার উপর আল্লাহর লানত হয়। তিনটে ফেসবুকের ভিডিও করে ছেড়ে দিলেন, কাজ করতে পারেন। সংযত হন। মারেফত যদি আপনার মধ্যে থাকে, আপনি এরকম করবেন কেন? ফতিহ আলী ভাইসি, সুফি ফতিহ আলী ভাইসি রাহমাতুল্লাহ সহবতে বসে মুজাদ্দিদুজ জামান মারেফতের সবক আমল করেন। সুবহানাল্লাহ বলে। কিতাব খুলে দেখেন, কিতাব পড়েন। পাঞ্জাব থেকে নকশবন্দিয়া মুতাদ্দিদিয়া তরিকার পীর এসেছে, পীর কলকাতায়। হুজুর বড় আশা নবীর দিদার নব, পাইনি হুজুর। আমার দুজন সাগরেদের কাছ থেকে শুনেছি আপনার কাছে মুড়ি ধরে নাকি নবী পাকের দিদার পাওয়া যায়। জোরে বললেন না? আপনার কাছে বায়াত হলে নাকি নবী পাকের জিয়ারত নসিব হয়, আল্লাহ করিয়ে দেয়। ফতিহ আলী ভাইসি হুজুর রাহমাতুল্লাহ কলকাতা মানিকতলা, আমার দাদা হুজুরের পীর। ওনার কাছে যদি মুরিদ হতেন যেতে দিতেন না, দরবারে বসিয়ে রাখতেন। নবী পাকের দিদার হলে যাওয়া হবে না, যাওয়া হবে না। এত আলা মাকাম আল্লাহ মারেফতের নূর আল্লাহ এত আলা দরজা নসিব করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ে এসেছে বলে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। ফতিহ আলী ভাইসি হুজুর রাহমাতুল্লাহ বললেন আমি তো আপনাদের দরবারের একজন খাদেম, আমি আপনাকে কি করে মুরিদ করে নিই? প্রায় 14-15 দিন কম বেশি ছিলেন। 1 তারিখে দুপুরের খেতে খেতে এক দস্তরখানে খাচ্ছেন, খাবার শেষ, হাত ধোয়ার আগে বলছে হুজুর যে আশাটা নিয়ে আসলাম ওটা কি হবে না? ওই খাবার হাতে ফতিহ আলী ভাইসি হুজুর ওনার পিঠে আস্তে করে হাতটা দিয়ে বললেন যাও, আমি আপনাকে আমার সিলসিলায় নিয়ে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দাদা হুজুরকে ফতিহ আলী ভাইসি হুজুর রাহমাতুল্লাহ কাছে বসে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জাত তরিকা সবক আমল করেছেন, নিয়ামত আল্লাহ নিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খবরদার হিংসা করেন। কেউ যদি হক ভাবে খেদমত করে আলহামদুলিল্লাহ, কেন করবে না? আপনি বিরোধী করছেন কেন হকের? খবরদার যাত্রার কথায় কান দেবেন না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমাদের বাড়ির কিছু কিছু ছেলে একটু গেঞ্জি পরে মসজিদে যায়, যাবেন না, একটু ভুল হয়ে যায়। সুন্দর করে জামা পরবেন, গোল জামা পরবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝলে? রহমতের মাস, আরবি মাসের শাবান, আরবি মাসের অষ্টম মাস, এটা অষ্টম মাস। রহমতের মাসে বসেছে, এখান থেকে খালেজ দিলে তওবা করে না। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফেসবুকে 4টে ভিডিও দেখে সমাজের মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে। ওই সবে বারাতে দলিল নাই, কথা বলে না, বলছে না সবে বারাতে দলিল নাই। আপনি যদি হাদিস শরীফে সবে বারাতকে কি শব্দ বলা হয়েছে ওটা যদি জানতেন, ওটা বলতেন না। এখান থেকে বুঝতে আপনি হাদিস শরীফ পড়েন। সবে বারাতে দলিল নাই নয়, আপনি হাদিস শরীফ পড়েন। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? আপনি হাদিস শরীফ পড়েন না, পড়লে বিরোধী করতে, পড়লে বিরোধী করতে, পড়ে সব পাবেন। এতদিন যারা আমাদের বলতো জিলিপি হুজুর, জিলিপি হুজুর, সুন্নিদের নামে টিটকিরি দিত, এখন তারাই দেখে স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। ভিডিও দেখে এতদিন সুন্নিদের বলতো জিলিপি হুজুর, তারাই দেখে এখন স্টেজে থালে করে জিলিপি বিক্রি করছে। কি বুঝলে? জিলিপি আমরা নয়। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েছিল না নিজেই পড়েছে। নবীর গোলামদের অপমান করতে চাইছো তো, নবীর গোলাম অপমান হবে না, নবীর গোলামদের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলা যাবে না? নবীর গোলামদের অপমান করতে গিয়ে নিজের অজান্তে নিজেই অপমান হয়ে যাচ্ছে। ভালো করে দেখেন একটুখানি, নবীর গোলামের ইজ্জত তো আল্লাহ দিয়েছে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন ইদানিং আমাদের সমাজে এসে দেখবেন লাইলাতুল নিসফ মিন শাবান, আমাদের বাড়ির যুবকদের মসজিদে গেলে কিছু কিছু লোক টিটকিরে দেয়, কি রে আল্লাহর ওলি হয়ে গেলি নাকি রে? আপনার ক্ষমতা হলো না 3টে যুবককে কিরাম বোর্ড থেকে তুলে মসজিদগামী করতে।
আপনি পারলেন না ভালোবাসা দিয়ে তিনটে যুবককে তাসের আড্ডা থেকে সরিয়ে সাথে করে মসজিদের দিকে যেতে পারলেন না। আর আমাদের বাড়ির যুবক ছেলেগুন শবে বারাতের রাতে, লাইলাতুন নিসফিন শাবানের রাতে স্বইচ্ছায় সুন্দর জামা কাপড় পরে টুপি পরে মসজিদে গিয়ে ঈশার নামাজ পড়ে সুন্নত নফলে পড়ে, আবার রাত্রির জেগে অতিরিক্ত নফল নামাজ পড়ে, মুরব্বিদের কবর জিয়ারত করে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে। কাউকে ডাকতে হয়নি, নিজেরাই চলে গিয়েছে। কেন দিচ্ছে? তাহলে ওই নামাজটা পড়াটা কি ওদের অন্যায় হয়ে গেল? 100 জন ছেলে গিয়েছে, আল্লাহ পাক ওর মধ্যে 50টা ছেলের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ? কেন বিরোধী করছে? বলে ওটার বিরোধী। শবে বারাতকে উপলক্ষ করে যারা বোম ফাটায় ওটা হারাম। আমরা বলি, আপনারা বলেন শবে বারাত কেন্দ্র করে যারা বোম ফাটায় ওটা হারাম। মানা করে, আমরা বলি। কারো যদি চিন্তা হয় শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা ওটা। শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা। করতে পারে, আমি নিষেধ করিনি, কিন্তু এই চিন্তা না হয় করতেই হবে। করা আর করতে হবে দুটো কিন্তু এক না, কথা বলে না। করতে পারে ওই দিন প্রতিদিন করে খাওয়া, নবী বলেছেন খোদার চোখে খাওয়ানো একটা উত্তম ইবাদত আমল। সুবহানাল্লাহ বলে। খাওয়ান আপনি, কে মানা করেছে? নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের দিলেন, মা বাপকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামবাসীদের দিলেন, পাশের বাড়ির লোকটাকে দিলেন, সমাজের গরিব এতিমগুলিকে দিলেন। আলহামদুলিল্লাহ, খাওয়ান, সওয়াবের কাজ। কিন্তু নিয়ত এটা না হয় শবে বারাতে দিলে করতেই হবে, না, মিথ্যা কথা ওটা। এরকম কোনো দলিল করতে পারেন। আবার বলছি, আমি করার বিরোধী করি, করতে পারে। লোককে খাওয়ানো উত্তম ইবাদত, কিন্তু নিয়ত এটা করবেন আমাকে এই দিন করতে হবে, তার মানে আপনি লাজিম করে নিলেন, আপনি নিজের উপর ওটা চাপিয়ে নিলেন। না করলে হয়তো গুনাহ হয়ে যাবে। কিছু বুঝতে না বুঝে সিয়াসিত একটা হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, সুনালে ইবনে মাজাহ, সিয়াসিত তার কিতাব। আল্লাহ রাসূল বলেছে, সিয়াসিত তার কিতাব সুনালে ইবনে মাজাহ, আল্লাহ রাসূল বলেছে এটা হাদিস শরীফ। বাব এসে বাবুল মাজাহ ফি লাইলাতিন নিসফিন শাবান। নিস মানে অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, আধা। এই শিরোনামে বাব বেঁধে হাদিস এসেছে নবী পাকের 1388 নম্বর হাদিস। যারা বলে শবে বারাত নাই, এগুলো এই হুজুরদের তৈরি করা, আমাদের নয়, আল্লাহর রাসূল বলেছেন। যারা টিটকিরি দান বিরোধী করেন, আমাদের বিরোধী করে না, ওনার রাসূলুল্লাহর বিরোধী করে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? 1388 নম্বর হাদিস, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, নবী পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, শাবানের মধ্য রজনী আসে, আল্লাহ রাসূল বলেছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিতে কিয়াম করো। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজের কথা বলা হচ্ছে। শাবান মাসের 15 তারিখের রাত, এই বছর ওটা এই রবিবার রাত পড়েছে, এই রবিবার রাত, ওই রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিরিক্ত নফল নামাজ পড়া আল্লাহর রাসূল পড়তে বলেছেন। জোরে বলে, জোরে বলে। আসুমু নাহারা, আর দিনের বেলা রোজা রাখো। তাহলে শবে বারাতে নামাজ এবং রোজা দুটোই হাদিস শরীফ থেকে সাবেত। সুবহানাল্লাহ। একটু কিতাব পড়েন, কেন ঝগড়া লাগাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ওই রাত্রিতে, রোজা রাখেন না ওই মাসে, নাই রাখেন না, আপনার ব্যাপার। নাই বলে উড়াতে পারবেন না। কেন লোকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কেন লোকের মধ্যে ফিতনা কেন লাগিয়ে দিচ্ছেন? আপনি করলেন না, নাই করলেন। আমি যখন দলিল নিয়ে করি, আপনি আমাদের ছেলেগুলোকে কেন ঠিক করে দিচ্ছেন? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ানজুলু ফি আলি গুরুবি শামসি ইলা সামাই, নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনে সূর্য ডোবার পরে গুরুব হবার পরে সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে তার রহমতটাকে করিব করে দেয়, তার রহমত বান্দাদের নিকটে করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলু, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকু ফারযুকহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা, তো রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা
তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় আছো আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেব। বলবেন না সুবহানাল্লাহ? আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দীদের করে নিজের দিকে ডাকতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমাদের নবী ছিলেন এক রাতে। মা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখে নবী নাই। মা ভয় খেয়ে গেলেন।